যে গাছে ফল বেশি ওই গাছটাকে নুয়ে পড়ে নাকি উপরের দিকে উঠে যায়? যে গাছে ফল বেশি ওটাকে নুয়ে পড়ে না? যার জ্ঞান বেশি তিনি অনেক বেশি বিনম্র হন, তার মধ্যে উদ্ধত থাকে না, অহংকার থাকে না। মানুষের পেছনে আপনি লাগবেন কখন? আপনার নিজের চেহারাই তো আয়নার মধ্যে দেখে আপনি স্থির থাকেন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মিন ফিকহিল আবদি আন ইয়াতাআহাদা ঈমানাহু ওয়া ইয়ানকুস। একজন ব্যক্তির দূরদর্শিতা হলো ফার সাইটেডনেস, গভীর জ্ঞানের অধিকারী তিনি। এটা কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় হলো যে তিনি তার নিজের ঈমান বাড়ছে কি কমছে এটা তিনি সব সময় দেখেন। আয়াজদাদু ঈমানুহু আম ইয়ানকুস, তার ঈমান কি বাড়লো নাকি ঈমান কমলো এটা তাকে দেখতে হবে প্রত্যেকটি মুহূর্তে। আপনাদের এখন জ্ঞান অর্জনের সময় যুবকরা, আপনাদের এখন জ্ঞান অর্জনের সময়। আপনি এত বড় নিজকে এত অহংকারী উদ্ধত কেন করে ফেলেন? আপনি আরেকজনের পেছনে কেন লেগে থাকেন? আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটাই মাত্র কারণ, তা হলো পিছনে মানুষের পেছনে বলা। আরেক দল কেবলমাত্র সোশ্যাল মিডিয়া তারা লাগায়, ব্যবহার করে কি কারণে? কেবলমাত্র তারা সেখানে তাদের নিজের আক্ষেপ, হাহাকার, ইত্তকার বলার জন্য। আল্লাহ কি আপনার নাই? আপনার রব নাই? আপনার রবের কাছে আপনার এই আক্ষেপ অথবা প্রার্থনাগুলো বলতে পারেন না? আপনার ফেসবুক যদি আপনার রবের আগে আপনার কথা জেনে যায় তাহলে বুঝতে হবে আপনি হালাকের মধ্যে আছেন, ধ্বংসের মধ্যে আছেন। আপনার রবকে বলার আগে আপনি যদি এই সোশ্যাল মিডিয়ায় আপনার তথাকথিত বন্ধু বান্ধব যেগুলো এর কোনো খবর নাই, আপনি মরলেও কেউ কোনোদিন টেরও পাবে না, যদি ফেসবুকে একটা পোস্ট না দেন তাহলে বুঝবেন ওরা আপনি মরছেন কি মরছেন না। তাহলে তাদের পেছনে আপনার এত সময় কেন ব্যয় করতে হবে? তাদের পেছনে কেন এত সময় আপনাকে ব্যয় করতে? আপনার সময়ের প্রচন্ড মূল্য আছে। ইউ আর ইয়াং, ইউ আর এ প্রপার্টি অফ দ্য মুসলিম উম্মাহ। আপনি মুসলিম উম্মার সম্পদ। আপনাকে মুসলিম উম্মার সম্পদে নিজকে পরিণত করা দরকার। আপনি এখন টকবগি যুবক, আপনার শক্তি এগুলো দিনের জন্য কাজে লাগাতে হবে, আপনার নিজের কল্যাণের জন্য কাজে লাগাতে হবে। স্বপ্ন দেখে লাভ নাই, কেন আমার এটা হলো না, কেন ওটা হলো না। বহু যুবক তারা বছরের পর বছর বিভিন্ন এক ধরনের চাকরির জন্য ইন্টারভিউ দিতে দিতে তাদের বয়স হয়ে গেছে 40, বিয়েও করে নাই, চাকরিও হয় না। এরকম আছে কিনা যুবক? এরকম বহুত আছে, বহুত। মানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে 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 এখন মাথার চুল সবগুলো উঠে গেছে। এই মিয়া, তোমার জন্য কি আর কোনো চাকরি ছিল না? ওইটার জন্য ওইটার পিছনেই ঘুরো কেন? আল্লাহ তো তোমার রিজিক বরাদ্দ করে রেখেছেন। যাও somewhere else and start working. ওয়ানফিকু মিন তাইয়্যিবা মা কাসাবতুম কাসাবুন। আপনাকে চেষ্টা করতে হয়, কষ্ট করতে হয়, কষ্ট করে আপনাকে উপার্জন করা লাগে। যা আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ রেখেছেন আপনি তা পাবেন। ওইখানে যাওয়ার জন্য আপনি 30 বছর 15 বছর পর্যন্ত 35 বছর পর্যন্ত চেষ্টা করলেন, এরপরে আপনি ওই আগের কাজে ফিরে আসলেন কেন? Why have you spent in meanwhile the golden time of your life? আপনার জীবনের সেরা অংশগুলো কেন নষ্ট করলে? যে যুবকরা এখানে যারা আছো তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কাজ পড়াশোনা যদি শেষ হয় তাহলে আজকে থেকেই কাজ শুরু করে দাও। যাই পারো না কেন কাজ শুরু করে দাও। আল্লাহ তাআলা দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চেষ্টার দিকে তাকান। আল্লাহ তোমার চেষ্টার দিকে তাকান। আন্না সা'য়াহু সাওফা ইউরা। আল্লাহ বলছেন যে অচিরেই তোমার চেষ্টাগুলো মূল্যায়ন করা হবে এবং তার প্রতিদান তোমাকে দেওয়া হবে। চেষ্টাগুলো মূল্যায়ন করেন, চেষ্টাগুলো দিকে তাকান। প্রিয় ভাইরা, এইজন্য আপনারা মানুষের বিরুদ্ধে চগলখড়ি করবেন না, মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়াবেন না। দূরবীন দিয়ে মানুষের দোষ খোঁজা এটা কোনো মুসলমানের চরিত্র না, এটা কোনো মুসলমানের চরিত্র না। ইবনে আবিদ দুনিয়া এটা কিভাবে সমাজকে ধ্বংস করে দিতে পারে ইবনে আবিদ দুনিয়া তিনি একটি গল্প বলেছেন। কোন একজন ব্যক্তি একটা চগলখোর মহিলারে বাজার থেকে কিনে নিয়ে এসে, তৎকালীন তো এমনি বাজারে মানুষ বিক্রি হতো ক্রীতদাস, একটা মহিলাকে কিনে নিয়ে এসে, তার একটাই মাত্র প্রবলেম চগলখোর। চগলখোর বুঝেন তো, গীবত করে করে বেড়ায়, মানুষের পিছনে মানুষের বিরুদ্ধে কথা বলে। তো যেই ব্যক্তি কিনে নিয়ে আসলে তাকে একজন বললো, মিয়া তুমি এই মহিলাটারে কিনে আনলো, তো চগলখোর বলে একটাই তো দোষ, আর সমস্যা কি? ঠিক আছে যাও। কয়েকদিন পরে দেখা গেল কি জানেন, এই চগলখোর মহিলা তার স্বামীরে গিয়ে বলল যে আপনার স্ত্রী তো আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করে করে বেড়ায়। বলো কি? বলে হ্যাঁ আমার নিজের চোখে আমি দেখছি। স্বামীরে গিয়ে বলছে, এবার স্বামীরে স্ত্রীকে গিয়ে বলে আপনি তো কিছুই খবর রাখেন না, আপনার স্বামী তো আরেকজন মহিলার সাথে সাথে ঘুরে, আমি নিজের চোখে দেখছি। এমন অবস্থা কি হয়েছে বলেন তো? এরপরে কি মারামারি, দুইজনে কইরা ফাটাফাটি কইরা এরপরে দুইজনে তালাক হয়ে গেছে। একটাই মাত্র দোষ, চগলখড়ি, আর কিচ্ছু না। চগলখোর কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে। আপনি যদি এরকম আপনার যদি থাকে তাহলে ফ্রম টুডে শান ইট, গিভ ইট আপ। আজকে থেকে এটা পরিত্যাগ করুন, এটাকে আজকে থেকে বন্ধ করে দিন। অন্যের দোষ বলে বলে বেড়ানো, আল্লাহর কসম করে বলছি, কেউ যদি অন্যের দোষ করে বেড়ায়, এটা আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি দেখেছি একদল লোককে
তারা কারো দোষ নিয়ে কোনোদিন মাথা ঘামায় না। আমি এই সকল লোকদেরকে দেখেছি তাদের জীবনের শেষের দিকে গিয়ে তাদের চরিত্রে কোনো ধরনের দোষ নাই, এরা সব আল্লাহ হয়ে গেছে। আর আমি এমন বহু লোকের দেখে তারা দিন প্র্যাকটিস করতো, কিন্তু মানুষের বিরুদ্ধে তারা কথা বললে বলে বেড়াতো। এদের মৃত্যুর সময় দেখেছি এদের মুনাফিকের মতো এদের মৃত্যু হয়েছে। এবং আমি দেখেছি এই সকল লোকের মধ্যে এরা অন্যের বিরুদ্ধে যে সকল কথাবার্তা গুলো বলে বলে বেড়াতো, এদের চরিত্রে সেই সকল দোষগুলো এর মধ্যে তৈরি হয়ে গেছে। বোঝেন নাই? এই যে ভালো করে শুনুন, মুরব্বীরও ভালো করে শুনুন, মনে করবেন না যে আমরা আর কিসের দোষ বলি। আপনি যে দোকানের কাছে বসে বসে ওই ভাবি কি করেছে, ওই চাচা কি করেছে, ওই ভাতিজা কি করেছে, অমুকের ঘরে কি রান্না হয়েছে, অমুকের ঘরে কি রান্না হয়েছে, এটা আপনার দেখার দরকার কি? আপনার এটা আলোচনার বিষয় কেন? এটা কেন আপনি আলোচনা করবেন? আপনার তো নিজের এখন কবরে এক পা বলা হয়, ইউ আর ডাইং, ইউ আর গোইং টু ডাই, আপনি তো মারা যাবেন। তো সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, তাসবিহ পড়ুন, কোরআন সুন্নাহ এর কথাবার্তাগুলো শুনুন, কোরআন শুনুন, কোরআন তেলাওয়াত শুনুন, কোরআন তেলাওয়াত করুন। না পারলে কমপক্ষে তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো কমপক্ষে করতে পারবেন। এতটুকু আপনি করেন, অন্যভাবে সময় ব্যয় করবেন না। যুবকরা অন্য কারো ব্যাপারে আলোচনা না করে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে ধর্ণা ধরুন, এবং দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আপনার যদি কোনো অভাব থাকে, আপনার যদি কোনো অযোগ্যতা থাকে, অদক্ষতা থাকে, এগুলো সব আল্লাহ তাআলা তুলে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন জিনিস প্রদান করবেন যেটি আপনি কখনো ভাবতে পারবেন না। প্রিয় ভাইরা, আমি ভাবি যে এই মানসিকতা কোত্থেকে তৈরি হলো? আমাদের সালফে সালেহিনের মধ্যে তো এই মানসিকতা ছিল না, সালাফরা তো এরকম ছিল না, তাহলে এগুলো কোত্থেকে তৈরি হলো? এগুলো তৈরি হলো একটাই মাত্র কারণ, তা হলো শয়তান। শয়তান তো বসে নাই। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাই ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান মানুষের মধ্যে শত্রুতা, মারামারি ইত্যাদি তৈরি করে দিতে চায়। এটা শয়তানের এজেন্ডা। শত্রুতা, মারামারি, আপনি কোন মুসলমানের ব্যাপারে বিদ্বেষ পোষণ করবেন, তার ব্যাপারে আপনি হিংসা পোষণ করবেন, তার ব্যাপারে আপনার বিভিন্ন ধরনের মনে বিভিন্ন ধরনের কথা, কুকথা ইত্যাদি আপনার অন্তরে থাকবে। শয়তান আপনার অন্তরটাকে অলরেডি তার বাসা বানিয়ে নিয়েছে, এবং আপনার অন্তরে ও যেমনি মনে হচ্ছে এমনি হাডুডু খেলে অথবা ফুটবল খেলে, বুঝেন নাই? অলরেডি আপনার অন্তরটা শয়তানের খেলার মাঠে পরিণত হয়ে গেছে। আপনার অন্তরে শয়তানের বাসা করতে দেবেন না। শয়তানকে এখান থেকে আপনি উচ্ছেদ করুন, তাকে আপনি দূরে সরিয়ে দিন। কোন অবস্থায় শয়তান যেন আপনার অন্তরে সকল বিষয়ের এরকম খেলার মাঠ যেন না বানাতে পারে, সকল অপরাধের খেলার মাঠ যেন শয়তান না বানাতে পারে। আপনার অন্তরটাকে পরিচ্ছন্ন করুন, পরিষ্কার করুন। আমি আগেই বলেছি যে অন্তরকে পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির করুন, মুসলমানদেরকে ভালোবাসুন, অন্যের ব্যাপারে কোনো কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না। তাইলে কেবলমাত্র আপনি একটা বিশুদ্ধ অন্তরের অধিকারী হতে পারবেন। আর বিশুদ্ধ অন্তর আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি আল্লাহর কাছে একটা বিশুদ্ধ অন্তর, একটা প্রশান্ত অন্তর নিয়ে এসেছে। আপনি বিশ্বাস করেন, আপনি এগুলো রাখবেন না আপনার অন্তরে, তাহলে দেখবেন কি প্রশান্তি পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই? ইয়াত্তালি আলাইকুম রাজুলুম মিন আহলি জান্নাহ, এখন একজন জান্নাতি লোক তোমাদের কাছে আসবে। 3 দিন তিনি পরপর এই কথা বললেন, এবং পরপর 3 দিনই আমার একজন লোক আসলো, সেই লোকের কিছুই নাই এরকম দেখার মতো, এমন কোন ইমপ্রেসিভ কোন লোক নাই। একজন সাহাবী তার খোঁজে গেলেন। তিনি কি করেন? তিনি বললেন যে আমি কেবলমাত্র প্রতিদিন যখন ঘুমাতে যাই তখন আমি বলি, আল্লাহ আমার অন্তরে সকল মুসলমানদের ব্যাপারে যত বিদ্বেষ আছে সব বিদ্বেষ আমি ঝেড়ে ফেলে দিলাম। আল্লাহ আমি সকল মুসলমানকে মাফ করে দিলাম। এতটুকুই তার সম্পদ। এই সম্পদে কিভাবে আল্লাহ রাসূল তাকে জানালেন সুসংবাদ, যে ব্যক্তি জান্নাতি হবে। এ ভাইরা, দুনিয়া যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি গীবত থেকে পরিত্যাগ করুন। গীবত, এটার জন্য 3 ফিল্টারিং মেকানিজম, যেটা ইমাম শাফি করতেন, সবাই ভালো করে শুনুন। 3 ফিল্টারিং মেকানিজম। ইমাম শাফির কাছে কেউ যদি কারো গীবত নিয়ে আসতো, তাহলে থাম, আমার 3 ফিল্টারিং মেকানিজম আছে। মানে আমি তোমার এই কথাটাকে একটু ছাকুনি দেবো, তুমি আমাকে বলো। বলে কি? বলে প্রথমত বলো, তুমি আমাকে যেটা বলতে আসছো এটা থেকে আমার কোনো লাভ আছে? বলে না। যার বিরুদ্ধে বলতে আসছো তার কোনো লাভ আছে? না। তাতে কি তোমার কোনো লাভ আছে ভাই? না, আমার কোনো লাভ নাই। যাও, তোমার এই আলোচনা আমি শুনতে চাই না, কারোই তো লাভ নেই, তুমি কেন এটা বলছো? 3 ফিল্টারিং মেকানিজম। আপনার কি এটা কনসার্ন? আচ্ছা, অমুকের বিরুদ্ধে শুনলে আপনার লাভ কি, বা অমুকের বিরুদ্ধে বললে আপনার লাভ কি? তাতে আপনার কি আসে যায়? অন্যকে অপদস্থ করলে আপনি লাভবান হচ্ছেন। যদি তা মনে থাকেন তাহলে বুঝবেন যে আপনি অলরেডি শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছেন। অলরেডি শয়তান আপনাকে তার সবচেয়ে বড় অনুসারীতে পরিণত করেছে। কারণ শয়তান কিন্তু যে কাজটি করেছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, এই সম্মান কিন্তু শয়তান চায় না। আপনি বিভিন্ন এজেন্ডা,
বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুমিনকে ক্ষমা করে দেওয়ার জন্য তুমি 70টা অজুহাত খোঁজো, আর আপনি তাকে কেন ক্ষমা করে দেবেন না এই জন্য 70টা অজুহাত খুঁজতেছেন। এরকম আছে কিনা যে ওরে ক্ষমা করে দেওয়া যায় না কারণ 70টা অজুহাত আছে বা 70টা দলিল আছে কেন তাকে ক্ষমা করে দেওয়া যায় না? ক্ষমা করে দেওয়ার অজুহাত খুঁজুন, ভালোবাসার অজুহাত খুঁজুন। ক্ষমা করে দেওয়ার অজুহাত খুঁজুন, ভালোবাসার অজুহাত খুঁজুন। প্রিয় ভাইরা, মানুষের বিরুদ্ধে কথা বললে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি, দুটো কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অন্য কোন মুসলমানের সম্মান, মর্যাদা, ইত্তকার নিয়ে কথা বলে এবং ক্বালা ফীহি মা লাইসা ফীহি, তার ব্যাপারে এমন কোন কথা বলে যেটি তার মধ্যে নাই। ভালো করে শুনুন, কোন মুসলমান অন্য কোন মুসলমানের ব্যাপারে এমন কোন কথা বলল যেই বিষয়টি ওই ব্যক্তির নাই, হাবাসাহুল্লাহু ফি নারি জাহান্নাম, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যেই জাহান্নামের খাদ্যটা হবে রাদগাতুল খাবাল। কি হবে? রাদগাতুল খাবাল। রাদগাতুল খাবাল মানে কি বুঝেন? এই ব্যক্তির, গীবতকারী ব্যক্তির জাহান্নামে খাবার হবে রাদগাতুল খাবাল। রাদগাতুল খাবাল মানে হচ্ছে জাহান্নামীরা পেশাব পায়খানা করলে তাদের শরীর থেকে যে পুঁজ বের হবে, পেশাব পায়খানা, শরীর থেকে পুঁজ বের হওয়া, শরীর থেকে রক্ত বের হওয়া, মহিলাদের রক্ত বের হওয়া, এগুলো গিয়ে সবগুলো জায়গায় একটা জায়গায়, সবগুলো একটা জায়গায় একত্রিত হবে। ওইগুলো ওই ব্যক্তিকে কাপে কাপে, পেয়ালা পেয়ালায়, বদনায় বদনায়, ড্রামে ড্রামে তাকে খাইয়ে দেয়া হবে। যাও, এটাই তোমার খাবার, যাও, এটাই তোমার খাবার। কেমন লাগবে ওই খাবারটা? ওই খাবারটা কে কে খাইতে চান? হাত তোলেন। কে কে খাইতে চান না? হাত তোলেন। খাইতে চান না ওই খাবারটা? কে কে? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। কারো বিরুদ্ধে কথা বলবেন না, না জেনে কোনো কথা বলবেন না, না জেনে কোনো কথাই বলবেন না, জানলেও আপনি তাকে ক্ষমা করে দিন, ওভারলুক করুন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। প্রিয় ভাইরা, আপনি তো হাজার হাজার কোটি কোটি গুনাহ করছেন, প্রতিদিন অপরাধ করছেন। কোন একজন ব্যক্তির যদি কোনো ভুল থেকে থাকে, আপনি যদি তাকে ক্ষমা না করে দিতে পারেন, তাহলে সকল ক্ষমার মালিক যিনি, তিনি কিভাবে আপনাকে ক্ষমা করবেন? যিনি সকল ক্ষমার মালিক, আপনার তো গুনার অভাব নাই, আপনার তো অপরাধের অভাব নাই, সকল ক্ষমার মালিক যিনি, তিনি আপনাকে কিভাবে ক্ষমা করবেন? সেই প্রত্যাশা আপনি কিভাবে করেন? কোন মানুষের যদি ক্ষমা পাওয়ার যোগ্যতা নাও থাকে, কিন্তু আপনি ক্ষমা করে দেবেন, আপনার ক্ষমার দরকার আছে। আপনি কমপক্ষে বলতে পারেন, আল্লাহ এই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিয়েছি, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি যদি কাউকে ক্ষমা করেন, বিনিময়ে তাকে ভালোবাসেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে এমন বিশাল এক সিংহাসনে বসাবেন, যে সিংহাসনের চারিদিক থেকে কেবল আরো নূর ঠিকরে পড়তেই থাকে। ইয়াগতাবুহু আল আম্বিয়া ওয়াশ শুহাদা, ইয়াগবিতুহুল আম্বিয়া ওয়াশ শুহাদা, নবী এবং শহীদরা পর্যন্ত এগুলো দিয়ে গ্রেফতার করবে। সুবহানাল্লাহ, এত আলো কেন, এত নূর কেন? কারণ হচ্ছে অন্যকে ক্ষমা করে দিয়েছে, তাকে ভালোবেসেছে। আপনি জানেন দুনিয়া একদল লোক দেউলিয়া, আখিরাতেও একদল লোক দেউলিয়া হয়ে যাবে। আপনি জানেন আখিরাতের ভয়ঙ্কর অবস্থা। আপনার কি মনে হয় যে মা আপনাকে প্রচন্ড ভালোবাসে, যে বাবা আপনার জন্য তার গোটা জীবনকে ব্যয় করেছেন আপনার কল্যাণের জন্য, এই বাবা কি কিয়ামতের দিন আপনাকে এক ফোঁটা আমলও দেবেন? বুঝেন নাই কথা? এক ফোঁটা আমলও দেবেন? দেবেন না, এক ফোঁটা আমলও দেবেন। এইরকম একটা ভয়ঙ্কর দিনে আপনার আমলগুলো যদি অন্য কাউকে বাই ফোর্স, বাধ্য হয়ে আপনাকে দিয়ে দেওয়া লাগে, সেদিন কি হবে? সেদিন অবস্থাটা কি হতে পারে? যেদিন একটা হাসানার মূল্য এতটা হতে পারে, আপনার পিতা মাতা পর্যন্ত হাসানা দেবে না, তারা সেখান থেকে পলায়ন করবে। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেদিন কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস? তোমরা কি জানো দেউলিয়া কে? সাহাবায়ে কেরামরা বলে, মাল্লা দিনারাহু ওয়ালা দিরহাম ইয়া রাসূলুল্লাহ, যার দিনার দিরহাম কিছুই নাই সে ব্যক্তি দেউলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হবে ওই সকল ব্যক্তিরা, যেই সকল ব্যক্তিরা কিয়ামতের দিন অনেক আমল নিয়ে আসবে, কিন্তু তারা অন্যান্য মুসলমানদের, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা কথাবার্তা বলেছে, অথবা তাদের দোষ ত্রুটিগুলো তারা খুঁজে খুঁজে বেরিয়েছে। এই সকল পাওনাদাররা কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে, লাইন ধরে দাঁড়াবে, এবং আল্লাহ তাআলা বলবেন, এই সকল ব্যক্তিদের যেহেতু তোমরা গীবত করেছো, এই গীবত করার কারণে তোমাদের আমলগুলো সব, তোমাদের ভালো যে আমল আছে, এই সব আমলগুলো এই সকল ব্যক্তিদেরকে দিয়ে দিতে হবে। সব আপনার হাসানাত, আমল, সওয়াব সব এই সকল ব্যক্তিদেরকে দিয়ে দিতে হবে যাদের বিরুদ্ধে গীবত করেছেন। আর এমন হবে যে আপনি গীবত যাদের বিরুদ্ধে করেছেন সকল লোকের কি আপনি
এখনো পাওনা পরিশোধ করতে পারেন, আরো কিছু লোক থেকে যাবে, তাহলে কি হবে? ওই সকল ব্যক্তিদের যে গুনাহ আছে এই গুনাহগুলো এবার আপনার আমলনামায় দেওয়া হবে, ট্রান্সফার করা হবে। সুম্মা তুরিহাত আলাইহি ফাতুরিহা ফিন্নার। এইভাবে এই ব্যক্তি নিজের সওয়াব তো সব দিয়েই দিল, অন্যদের গুনাহ নিয়ে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন। আপনি কি করছেন? আপনি কিসের কার জন্য আপনি সওয়াব অর্জন করছেন? সওয়াব অর্জন করতেছেন আরেকজনের জন্য। এগুলো সব কিয়ামতের দিন তাকে দিয়ে দেওয়া লাগবে। যদি আপনি সেটা করেন, সব সওয়াব এই সকল ব্যক্তিদেরকে আপনার দিয়ে দেওয়া লাগবে। ওয়াশাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া কালামা হাযা ওয়া দারাবা হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো করলে সব তাদেরকে আপনি গীবত একটা ঋণ, এই ঋণ এই দুনিয়ায় পরিশোধ করা লাগে, দুনিয়ায়, আখিরাতে তো রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানরা, লা তাত্তাবিউ আওরাতিল মুসলিমিন, মুসলমানদের দোষ ত্রুটি খুঁজে বেরিও না। ফাইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতিল মুসলিমিন ইয়াত্তাবিউ আল্লাহু আওরাতিহিম, যে মুসলমানদের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি খুঁজে বেড়ান। আচ্ছা, আল্লাহ কি দোষ খুঁজে বেড়ানোর দরকার আছে? আল্লাহ কি জানেন না কি হচ্ছে? জানে কিনা? দোষ খুঁজে বেড়ানোর আল্লাহর প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ তারপরেও রাসূল বলছেন আল্লাহ তার দোষ খুঁজে বেড়াবেন। এবং এমন কি তার ঘরে আল্লাহ তাআলা তাকে অপমানিত, লাঞ্ছিত করবেন। তার ঘরে, তার আপন ঘরে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। বুঝতে পারেন নাই? তার ওয়াইফের কাছে লাঞ্ছিত করবেন, তার স্বামীর কাছে লাঞ্ছিত করবেন, তার সন্তানের কাছে লাঞ্ছিত করবেন, তার পিতার কাছে লাঞ্ছিত করবেন, তার মায়ের কাছে লাঞ্ছিত করবেন, তার আত্মীয়স্বজনের কাছে তাকে লাঞ্ছিত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, গীবত ঋণ, এই ঋণ পরিশোধ করা ছাড়া কোনো মুক্তি নাই। এই ঋণকে পরিশোধ করাই লাগে। প্রিয় ভাইরা, আপনারা তো মৌমাছির মতো হবেন। আপনার মাছির মতো কেন হন? মাছি তো দুর্গন্ধপূর্ণ জায়গাগুলোতে গিয়ে বসে। আপনার চরিত্র তো মাছির মতো করা উচিত না। আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু কান নাহলা। নাহলা, মুমিন হচ্ছে মৌমাছির মতো। মুমিন তো মৌমাছির মতো। মৌমাছি খায় যা তাও সবচেয়ে ভালো ফুলে বসে, এবং ফুলের কি খায় সে? এবং সে উৎপাদন করে কি? মধু। কোন ফুলে বসার পর আজ পর্যন্ত কোন ফুলের ক্ষতি কোন মৌমাছি করেছে? আজ পর্যন্ত কখনো করে নাই, বরং ফুলের পরাগায়ন হয়ে মৌমাছি বসে। তা আপনি তো মৌমাছির মতো হবেন, আপনি মাছির মতো কেন হন? মাছি কিসে বসে? নর্দমায় বসে, দুর্গন্ধপূর্ণ জিনিসে বসে। আপনার চরিত্র অথবা আপনার রুচি আপনি এত নিম্ন জায়গায় নিয়ে যাবেন না প্লিজ, কারণ এটা মুসলমানের সাথে যায় না। মুসলমান রুচি এরকম হয় না। মনে রাখবেন প্রিয় ভাইরা, ইসলাম পুরোটাই চরিত্রের নাম। ইসলাম পুরোটাই চরিত্রের নাম। এজন্য শেখ নাসিরউদ্দিন আলবানী, আমার প্রিয় ওস্তাদ শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে আমি আগে মনে করতাম মুসলমানদের প্রবলেম কেবলমাত্র আকীদা কেন্দ্রিক, এখন দেখছি আকীদা এবং আখলাক দুইটাই মুসলমানদের প্রবলেম। বুঝেন নাই? মুসলমানদের আকীদারও প্রবলেম আছে, আখলাকেরও প্রবলেম আছে। আখলাক নাই, দেখবেন খুব আল্লাহওয়ালা, কিন্তু গীবত তার একমাত্র খাবার। আপনার রুচি এত খারাপ কেন? গীবত ছাড়া আর কোনো খাবার নাই আপনার? আর কোনো খাবার আপনার ওয়াইফ আপনার জন্য রান্না করেন, আপনার মা রান্না করেন, আপনার বউ রান্না করে না? এটা কি যে গীবতের একমাত্র খাবার বানাইছেন? উঠতে বসতে, উঠা বসা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু তাকুলুল হাসানাত। আপনি ইবাদত করে লাভ কি? গীবত ইবাদতগুলো সব ধ্বংস করে দেয়। যেমনি ভাবে আগুন জ্বালানিগুলোকে পুড়িয়ে দেয়, জ্বালানিগুলোকে যেমনি ভাবে আগুন, জ্বালানি মানে কি? যে খড়কুটা, লাকড়ি, এগুলো যেমনি ভাবে সব পুড়িয়ে দেয়, গীবত সব আমলগুলোকে এরকম পুড়িয়ে দেয়। আমল আপনি কার জন্য করছেন? এই আমল করে আপনার কোনো লাভ নাই। প্রিয় ভাইরা, অন্যদের ত্রুটি থাকলে আপনার কোনো সমস্যা নেই। আলাইকুম বিআনফুসিকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ বলছেন, তোমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো, অন্যরা ক্ষতিগ্রস্ত হোক, তাহলে তোমার কি? তুমি দাওয়াত দিয়ে যাও, এরপরে আর তোমার কোনো কাজ নাই, এরপরে আর তোমার কোনো কিছু করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের যদি অন্তর্ভুক্ত হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এগুলো পরিত্যাগ করতে হবে। এগুলো পরিত্যাগ করার মাধ্যমে আপনি কেবল আল্লাহর প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবেন, মুনাফিকদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কি বলেছেন জানেন? ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহি। মুনাফিকরা, আপনাদের দেখবেন এই চরিত্র আছে কিনা? কেউ এসে বলছে যে অমুকের একটা ত্রুটি, তুমি একটা জানো, আমি তো 10টা জানি। এরকম আছে কিনা? মানে হচ্ছে কি জানেন, চরিত্রটা ওই জায়গায় আগুন লাগছে, বলে যে ভাই ঠিক আছে দাঁড়াও, কিছু পেট্রোল লাইনে ওইখানে আরেকটু ঢাইলা দিচ্ছে। বুঝেন নাই? ওখানে আগুন লাগছে, সে পেট্রোল ঢাইলা দেওয়ার কথা না, সেখানে পানি ঢেলে দেওয়ার কথা। আপনার চরিত্রটা এমন করবেন, কত আগুন লাগছে, ওইখানে গিয়ে আরো কিছু লাকড়ি নিয়ে অথবা পেট্রোল নিয়ে অথবা জ্বালানি নিয়ে ওইখানে আরো ঢাইলা দিয়েন না আগুন, যে আরো আগুন জ্বলতেই থাকুক। যদি এতটুকু কমপক্ষে করতে চান,
কত আগুন লাগলে পানি নিয়ে যান, এক বালতি পানি, সেখানে পানি ঢেলে দেন যেন মুসলমানদের ঘরগুলো পড়ে না যায়। যদি পানি না দিতে পারেন, কমপক্ষে দিয়াশালাই নিয়ে জ্বালানি নিয়ে আগুনটা জ্বালিয়ে দিয়ে দূরে থাকুন, দূরে থাকুন, সেগুলো করবেন না। আপনার চরিত্রটাকে আপনার নিজকে আপনাকে বাঁচাবে, কেউ আপনাকে বাঁচাবে না, কেউ না। এখন যত অমকের তমকের পক্ষে যে তমকের বিরুদ্ধে যে যা কিছু করতে থাকেন, কেউ কোনোদিন আপনার পিতা মাতাই তো আপনার পক্ষে নাই। কিয়ামতের দিন অন্যরা কে আপনাকে বাঁচাবে? আমি গীবতের ব্যাপারে, শিকায়েতের ব্যাপারে, নামিমায়ের ব্যাপারে আপনাদের একটা কনফারেন্সিভ আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। অনেকে বলবেন যে গীবত কি করা জায়েজ নেই। আমার জায়েজের জায়গাটা মাসালাটা দরকার নেই, কারণ রোগ হচ্ছে এখন কি ক্যান্সার। আমি এখন ক্যান্সারের চিকিৎসা করবো নাকি তার মাথা ব্যথা চিকিৎসা করবো? কিসের চিকিৎসা করবো? বুঝেন নাই কথা? তো ক্যান্সারে মারা যাইতেছে, আমি মাথা ব্যথা চিকিৎসা করে লাভ কি? তার দ্রুত ক্যান্সারের চিকিৎসা করা দরকার। আমাদের এখন ক্যান্সারাস ডিজিজ, উই আর সাফারিং ক্যান্সারাস ডিজিজ। রুচি একেবারে নষ্ট হয়ে গেছে, আমাদের সম্পর্কগুলো একেবারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর লাস্ট যেটা বলে যাই তা হলো আলেমদের বিরুদ্ধে লাগবেন না, কেউ না, খবরদার আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আমাদের সালাফরা তারা বলতেন আলেমদের মাংস এবং তাদের রক্ত হচ্ছে কি বিষাক্ত, যে খেয়েছে ও শেষ, যে খেয়েছে সে কি শেষ, খবরদার। এই পৃথিবীর কোনো মানুষ পারফেক্ট না, সবারই কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি আছে। আপনি মুসলমানদের জন্য দোয়া করুন, আপনি তো জানেন দোয়ার ফসল কি। কোন একজন মুসলমানের জন্য হেদায়েতের দোয়া করলে ওই লোকটা যদি হেদায়েত পেয়ে যায় তাতে আপনার কোনো লস আছে? কোনো লস নেই। তো দোয়া করেন, আল্লাহ আমার ওই ভাইয়ের এই ত্রুটিগুলো তুমি দূর করে দাও, তাকে তুমি হেদায়েত দান করো। এই দোয়া করেন তার জন্য। আপনি তার জন্য যা দোয়া করবেন, একজন পাশে দাঁড়ানো ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটি অমুকের জন্য যা দোয়া করেছে হুবহু একই জিনিস তুমি তাকে দিয়ে দাও। এতে কি আপনার লস আছে না লাভ? লাভ, লাভ আর লাভ। আপনার কেবলমাত্র কল্যাণ। নিজকে নিয়ে ব্যস্ত, নিজকে নিয়ে চিন্তা করুন, নিজের কথা বলুন, নিজকে রক্ষা করুন, পরিবারগুলোকে ধ্বংস করে দেবেন না। বড়রা, আপনার আমার বাবার তো, আপনার প্লিজ আপনার অপ্রয়োজনীয় কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাকে টানতেন, তিনি বলতেন কদ আওরাদানি হাদা আল মাওয়ারিদ, এটাই আমাকে ডুবাইছে, এটা নাকি তাকে ডুবিয়েছে। উম্মার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি যদি জিহ্বা টেনে টেনে বলে এটা আমাকে ডুবিয়েছে, তাহলে আমাদের জিহ্বাগুলো কি, আমাদের জিহ্বাগুলো কিভাবে আমাদেরকে, জিহ্বাগুলোর জন্যই ডুবে যেত। এই জিহ্বাগুলো আমাকে শেষ করে দেবে। যুবকরা, তোমাদেরকে বলি, তোমরা আমার ছোট ভাই, আমার ছেলের মতো। I love you very much. মানুষের পেছনে লাগবে না, মানুষের বিরুদ্ধে কথা বলো না। যার বিরুদ্ধে যা বলবা, তোমার মৃত্যুর আগে হলো একই ঘটনা তোমার জীবনে ঘটবেই ঘটবে। এটা একটা ঋণ, এটা পরিশোধ করা লাগে দুনিয়ায়, আখিরাতটা কিন্তু রয়ে গেছে। আর তুমি যদি উপরে উঠতে যাও, তোমরা জানো যে গ্রেট মাইন্ডস অলওয়েজ থিংক অ্যাবাউট গ্রেট আইডিয়াস, মিন মাইন্ডস থিংক অলওয়েজ অ্যাবাউট পিপল। সবচেয়ে নিচু মনের মানুষ যারা, তারা কেবল মানুষকে নিয়ে আলোচনা করবে। বড় মনের মানুষ বড় বড় আইডিয়া নিয়ে আলোচনা করে। তোমরা কি দেখো না গোটা পৃথিবী কারা নিয়ন্ত্রণ করে? গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে যারা থিঙ্কার, যারা ভাবে, যারা চিন্তা করে, গবেষণা করে। অন্যকে নিয়ে পড়ে থাকার সময় তোমার নাই তো। এই উম্মার একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, ভয়ঙ্কর ক্রান্তিকাল। তুমি দেখতে পাও যুবকরা, ছেলেরা, মেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তার কোথায় চলে যাচ্ছে। আমি তো দুর্ভাগ্য, আমার এখানে 90% মুসলমানের দেশে ইসলামী শিক্ষা মেইন স্ট্রিম নাম। যারা মাদ্রাসায় পড়ে তাদের কোনো মূল্য নাই, কেউ তাদেরকে দাম দেয় না। মোল্লা, নিমজা ইত্যাদি তাদের নাম, তাদের কোথাও কোনো সম্মান নাই, তাদের কোথাও কোনো মর্যাদা নাই। কিন্তু মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহর উপর আস্থা রাখো, বিশ্বাস রাখো। তুমি তো সম্মান নিয়ে বেঁচে থাকতেই চাও, তাই না? সম্মান তো দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক যিনি, তার কাছে আসো, তার কাছে চাও। রাতের কিছু অংশ আল্লাহর জন্য বরাদ্দ করে রাখো। আমার বাবারা আপনাদেরকে বলি, রাতের কিছু অংশ আল্লাহর জন্য বরাদ্দ করে রাখো। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের একটা অংশ আল্লাহর কাছে কাঁদুন, চোখের পানি অন্য কোথাও ফেলেন না প্লিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইট ইজ, ভেরি ভ্যালুয়েবল ইট ইজ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই দাম। নির্জনে একাকী কাঁদেন, আল্লাহকে বলেন, অন্তরটাকে শক্ত করবেন।
ফাওয়াইলুল লিল কাসিয়াতিল কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যে অন্তরগুলো কঠিন হয়ে গেছে এগুলোর উপর ধ্বংস নেমে আসে, ধ্বংস নেমে আসে। তোমরা তোমাদের প্রিয় টিম হেরেছে এই জন্য কাঁদো, তোমাদের রবকে নাই, তোমাদের রবকে তোমরা এইভাবে হারিয়ে ফেললে, তাহলে তোমরা কিভাবে সফল হবে? সফলতা তোমাদের রবের কাছ থেকে আসে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। তুমি তো আল্লাহর রহমত পেতে হবে, আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর পথ ছেড়ে দিতে পারে না। ইহুদি খ্রিস্টানদের লাইফস্টাইলের দিকে তাকিয়ে লাভ নাই। তুমি মুসলমানের মতো হও, তোমার মুখে দাড়ি রাখো, তোমার পায়ের টাকনোর নিচে যেন কখনো কাপড় না যায়, তুমি রাস্তা দিয়ে যখন যাবে তখন তোমার চক্ষুকে অবনত করে রাখো, তোমার চক্ষুকে নিয়ন্ত্রণ করে। আল্লাহর কসম, আল্লাহ তোমাকে এমন স্ত্রী প্রদান করবেন যার দিকে তাকালে তোমার নয়ন জুড়িয়ে যাবে, তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে, তুমি তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে পারো। এমন স্ত্রী আল্লাহ তাআলা তোমাকে দেবেন, অথবা তোমার স্ত্রীকে আল্লাহ তাআলা এমন বানাবেন। এই বুড়োরা, আপনারা আল্লাহকে স্মরণ করেন, দেখবেন আপনাদের পরিবারগুলো কিভাবে শান্তিতে ভরে যায়। সম্পদ কাউকে শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারেন যিনি, তার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। পরিবারগুলোতে ভালো কথা চর্চা করুন, কোরআনের কথা চর্চা করুন, যেখানে বসবেন মানুষকে দুই একটা দিনের কথা বলুন। আজকে যেগুলো শুনলেন দুই চারটা কথা বলবেন, দুই চারটা রেফারেন্স মানুষকে দেবেন, মানুষকে বলেন যে ভাই এরকম শুনেছি, কাজ আর করবো না, তওবা করবো। এই তওবা কি আমরা করতে পারবো যে আমরা আর গীবত করবো না? তওবা করতে পারবো? হাতটা তুলে বলেন তো, আল্লাহ তওবা করলাম, আর গীবত করতে চাই না। আল্লাহ অতীতে যা গীবত করেছি সব ক্ষমা করে দাও আল্লাহ, এবং ভবিষ্যতে গীবত করতে চাই না। এই আজিমা তুমি আমাদেরকে প্রদান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও যেন তোমার পথে আমরা থাকতে পারি। যুবকরা, তোমাদেরকে আমি বলে যাই, প্লিজ তোমরা আমাদের ভাই, তোমরা আমার ভাই, আমি তোমাদেরকে দিয়ে স্বপ্ন দেখি। তোমরা যদি জাগো, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। তোমরা কি দেখো না এই বাংলাদেশে মসজিদের ইমামের কাছে চিঠি পাঠানো হয় যে এখানে যেন আজান না চলে, কারণ আজানের কারণে নাকি তার ডিস্টার্ব হয়। তোমার দেশে তুমি কেমন যুবক, অথচ এখানে দেখো না সারা রাত জুড়ে এখানকার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা সারা রাত জুড়ে নর্তকীদের নাচ দেখে অথবা তারা সিনেমা দেখে, তারা সারা রাত জুড়ে সেখানে খেলা দেখে এবং উলঙ্গপনা করে তারা সেখানে আনন্দ উৎসব করে। দেখো না তুমি কবে তোমার নিজকে উজ্জীবিত করবে, তুমি কবে জাগবে? অথচ এই দেশে, তোমার দেশে তোমার মসজিদের ইমাম সাহেবের কাছে চিঠি দেওয়া হয় এবং থ্রেট দেওয়া হয় যে যদি আজান বন্ধ করে না দেওয়া হয় তাহলে মসজিদে অনুদান বন্ধ করে দেওয়া হবে। তোমার দেশে একজন মুসলিম নারী, সে মুসলিম হয়েছে, একজন হিন্দু নারী, সে মুসলিম হয়েছে, তার নাম ফাতেমা রাখা হয়েছে এবং এই জন্য তার উপর জুলুম অত্যাচার চলেছে, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয় তোমার দেশে 90% মুসলমান। অথচ তোমরা প্রতি মুহূর্তে বলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, যে যার ইচ্ছা সে দিন গ্রহণ করতে পারবে। অ্যাফিডেভিট করে কোর্টে গিয়ে, আদালতে গিয়ে তার নাম পরিবর্তন করে সে মুসলিম হয়েছে, কিন্তু জুলুম অত্যাচার থেকে তোমার দেশে বাঁচতে পারে নাই। তোমার লজ্জা হওয়া দরকার, তুমি এই দেশের মুসলমান। তুমি অন্যদেরকে নিয়ে তুমি চিৎকার চেঁচামেচি করো, অন্যদেরকে নিয়ে তুমি ভাবো, তোমার উম্মাকে ডেকে ভাববে ওয়া মুতাসিমা শুনো নাই? মুতাসিম, সেই মুতাসিমের কাছে যখন সংবাদ আসলো একজন মুসলিম নারীকে রোমান ওই সম্রাট ধরে নিয়ে গিয়েছিল, সে বলছে আল্লাহর কসম, এই মুসলিম নারীর সম্মান রক্ষার্থে আমি যাব, অন্য কাউকে আমি পাঠাবো না। 1000 লক্ষ সৈন্য আমি পাঠাতে পারি, কিন্তু তা আমি করবো না। এইবারের সৈন্য দলের নেতৃত্ব আমি দেব এবং ওদেরকে কেবল ধরাশায়ী করে না, ওদের দেশ কেবল বিজয়ী করে নাই, তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে এই মুসলিমরা। তোমার শরীরে তো সেই রক্তই প্রবাহিত। এই অঞ্চলে কেন মুসলমানরা, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কেন ইসলাম আসলো জানো না? মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে কেন এখানে যুদ্ধ করতে আসা হয়েছে? কারণ এখানকার এক বণিকদের মধ্য থেকে একজন নারীকে ধরে নিয়ে গেছিল এখানকার এক হিন্দু প্রতাপশালী, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তোমার মতো বয়সী, তার বয়স 17-18, এখানে 17-18 বার আক্রমণ করে এই দেশে তোমাদের কাছে ইসলামের উপহার জাগিয়ে দিয়েছে, উপহার তুলে দিয়েছে। তোমরা সেই রক্ত তোমাদের শরীরে আছে। কিভাবে তোমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকো? তোমরা যেদিন জাগবে, আমি জানি, I love you and I know that when you will be waken up, you will be awakened, none will be there who will defeat Islam. Islam has not come to be defeated. Islam has come to